আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল ফ্রাইডের ভ্লগ। আর ফ্রাইডেতে কিন্তু আমি আমার খুব শখের একটা জিনিস কিনেছি। আর কি কিনেছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর চলে গিয়েছি আমার বেডশিটটা চেঞ্জ করতে। সপ্তাহে আমি একবার করে আমার বেডশিটটা চেঞ্জ করে ফেলি। অনেকে আছে 2-3 দিন পর পর চেঞ্জ করে ফেলে বেডশিট, কিন্তু আমাদের বাসায় যেহেতু কোনো বাচ্চা নাই আর বাসায় সারাদিন তেমন কেউ থাকা হয় না, তার জন্য আমার বেডশিট খুব একটা বেশি নোংরাও হয় না। দেন আমি চলে গেলাম কিচেনে। আর ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল, আমার হাজব্যান্ড বাসায়ই ছিল, তাই ভাবলাম ওর জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই। খুবই ঝটপট একটা ব্রেকফাস্ট ওকে বানিয়ে দিয়েছি। জাস্ট ফ্রিজে ফ্রোজেন রুটি ছিল, সেটাই ওকে ছেঁকে দিয়েছি, সাথে আলু ভাজি ছিল আর একটা ডিম ভাজি করে দিয়েছি। তো আমার হাজব্যান্ড তো এক্সপেক্ট করে না যে আমি ওকে ব্রেকফাস্ট দিব, ও তো ব্রেকফাস্টটা পেয়ে বেশ খুশি হয়ে গিয়েছে। আর এক্সপেক্ট না করার কারণ হচ্ছে ওর সাথে আমার একটু রাগ হয়েছিল, আমি ওর উপর খুব রেগেছিলাম, তারপরেও ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। এই জন্য আমার হাজব্যান্ড বেশি খুশি হয়েছে। তাছাড়া অন্যান্য দিন ব্রেকফাস্ট থাকলেও আমার হাজব্যান্ড খেতে চায় না। তারপর আমার নিজের জন্য একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর আমার খুব ইচ্ছা করছিল এগ রোল খেতে, তার জন্য আমি একটা ফ্রোজেন রুটি ছেঁকে নিয়েছি, এর সাথে কিছুটা এগ স্ক্রাম্বল করে দিয়ে দিয়েছি, সাথে কিছুটা টমেটো সস, পেঁয়াজ, মরিচ আর বেশ কিছুটা শসা কুচি দিয়ে জাস্ট রোল পেঁচিয়ে খেয়ে নিয়েছি। এটা কিন্তু বানানো খুবই ঝটপট, বাট খেতে কিন্তু ভীষণই মজা। এরপর আমার হাজবেন্ড নামাজ পড়তে চলে গেল। আর এই যে দেখো এই সুন্দর কাঠগোলাপের বুকেটা, এটা কিন্তু আমি রাতের বেলা পেয়েছি। আর ওই যে বললাম যে আমার হাজব্যান্ডের উপর আমি একটু রেগেছিলাম, তার জন্য আমার হাজব্যান্ড এই সুন্দর কাঠগোলাপের বুকেটা আমার জন্য এনে রেখেছিল রুমে। তো আমি রাতে যখন রুমে এসে দেখি এই ফুলটা আমার জন্য এনে রেখেছে, আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আর এই প্রথম আমি আমার লাইফে ওর থেকে কাঠগোলাপ পেয়েছি। দেন দুপুরের জন্য রান্না করেছি, সবাই মিলে একসাথে লাঞ্চ কমপ্লিট করেছি, কিন্তু সেগুলোর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, কারণ আমরা সাডেন ডিসাইড করেছিলাম আমরা নিউ মার্কেট যাব। তার জন্য আসলে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর খুব তাড়াহুড়ো করে আমরা চলে গেলাম মেট্রোতে করে নিউ মার্কেট। আমি সেদিন নিউ মার্কেট গিয়েছিলাম আমার খুব শখের একটা জিনিস কিনতে, সেটা হচ্ছে কলা গাছ। হ্যাঁ, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অনেক দিন ধরে একটা কলা গাছ নিতে চাচ্ছিলাম। প্রায় 2-3 বছর আগে থেকে আমার একটা কলা গাছ নেওয়ার শখ ছিল, কিন্তু তখন আসলে নেওয়া হয়নি। আর এতদিন যেহেতু আমার বাসায় ছিলাম, তাই আমি ইচ্ছা করেই নিইনি। তখন আমি অনেক পেজে দেখেছি, কিন্তু ফাইনালি এখন আমার নেওয়ার সময় হয়েছে, কিন্তু আমি এখন কোনো পেজেই আমার মন মতো পাচ্ছিলাম না, তাই চলে গিয়েছিলাম নিউ মার্কেট। নিউ মার্কেট যেও আমি তো হতাশ হয়ে ফেরত আসছিলাম, কারণ আমি যেমন সাইজ নিতে চেয়েছিলাম ওই সাইজটা আমি কোথাও পাচ্ছিলাম না। এরপর যখন মনটা খারাপ করে আমরা ব্যাক আসবো, তখন আমার হাজব্যান্ড বলল চলো সামনে তোমাকে আরেকটা মার্কেটে নিয়ে যাই। তো সেই মার্কেটে যেয়ে আমি আমার মন মতো একটা কলা গাছ পেয়েছি, আর আমি এটাই নিয়ে নিয়েছি। আমি আমার এই ছোট্ট শখটা পূরণ করতে পেরে যে কি ভীষণ খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। এমন অনেক সময় আছে যখন কিনা অনেক বড় শখ পূরণ হলেও কিন্তু এতটা খুশি লাগে না, কিছু কিছু ছোট শখ পূরণ হলে যে আনন্দটা লাগে। দেখতে দেখতে তো হঠাৎ করে বেশ শীত পড়ে গিয়েছে, তো শীতে পিঠা না খেলে কি হয়। সেদিন চলে গিয়েছিলাম চাপড়ি আর পিঠা খেতে। তো প্রথমেই খেয়েছিলাম ওই চাপড়িটা ভীষণ মজা, আর ওটার সঙ্গে অনেক রকমের ভর্তা পাওয়া যায়। সেই সাথে খেয়েছিলাম ভাপা পিঠা। এটাই ছিল এই শীতের প্রথম ভাপা পিঠা খাওয়া, এটা আমার ভীষণ পছন্দ। তারপর খেয়েছিলাম দই ফুচকা। এই দই ফুচকাটা আমাদের বাসার সামনেই পাওয়া যায়, এটা ভীষণ টেস্টি আর দামও অনেক রিজনেবল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।